إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত হযরতুল উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ান নিজাম হাজিরানে মুসল্লিগণ পর্দার আড়ালে পর্দানশীন মুস্তারাদ মুসলমান মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে পবিত্র মাহে জিলহজ মাসের প্রথম জমা আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত লক্ষ কোটি দুরূদ সালাম হুজুরে কায়নাত সরকারে দো আলম দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী দরবারে প্যারা হাজিরিন, আজকে পবিত্র মাহে জিলহজ মাসের প্রথম জুমা, অর্থাৎ বছরের শেষ মাস। বছরের আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরবি যে 12টি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ আরবি 12টি মাস যে মাস আরম্ভ করেছে সেটা হচ্ছে মুহররম মাস। মুহররম মাসে আল্লাহ রব্বুল আলামিন আপন হাবিবের কলিজার টুকরা নাতি ওনার সপরিবারে, পুরুষ সদস্যের সপরিবারে ময়দানে কারবালার প্রান্তরে কুরবানির মাধ্যমে ইসলামকে জিন্দা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বছরের শেষ মাস, এই মাস তো আল্লাহ কুরবানির মাধ্যমে সমাপ্ত করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কুরবানি এটা সাধারণ কোনো বিষয় নাই। কুরবানি নিয়ে অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য দেখা যায়। যেমন গরুতে 7 ভাগ, ছাগল ভেড়া দুব্বা এগুলোতে 1 ভাগ। আবার নামের ব্যাপারে বিভিন্ন রকমের ফেরকাগুলা ইবাদতের ভিতরে, কোথায় ইবাদতের ভিতরে আস্তে আস্তে তাদের কুদৃষ্টি যেটা আছে সেটা ঢুকাই দিচ্ছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। তারা কিন্তু দুনিয়াবি কোনো খারাপ কাজের মধ্যে তারা কিন্তু মানুষকে বাধাগ্রস্ত করছে না। তারা মানুষকে এই যে মদ পান করে, সুদ খায়, ঘুষ খায়, মানুষদের মধ্য থেকে ঠকবাজি করে, এই সমস্ত বিষয়াদি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা এক জায়গায়, সেটা হচ্ছে কিভাবে মানুষকে আল্লাহর ইবাদত থেকে বিভ্রান্তি করা যায়, কিভাবে নামাজ কমানো যায়, কিভাবে কোরবানির দিন বিভ্রান্তি ছড়ানো যায়, সবরার দিন বিভ্রান্তি ছড়ানো যায়, ঈদে মিলাদুন নবীর দিন ছড়ানো যায়, আউলিয়া কেরামের উরুসের মধ্যে বিভ্রান্তি ছড়ানো যায়। এই মা বাবা মারা গেলে তাদের দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যে অনুষ্ঠানাদি করা হয়, মা বাবার নামে মেজবানি দেওয়া হয়, ফাতিহা খানি করা হয়, কোরআন খানি করা হয়, এই খতমে গৌসিয়া করা হয়, এগুলোর মধ্যে তারা একমাত্র বিভ্রান্তি ছড়ায়। বড় করে বলি নাউজুবিল্লাহ। কারণ তারা দুনিয়ার মধ্যে এসেছে এগুলোর মধ্যে বিভ্রান্তি করার জন্য। এরা কিয়ামত পর্যন্ত থাকবে। এই সমস্ত বীজগুলো বেশিগুলো
এরা কিয়ামত পর্যন্ত থাকবে। তো সেদিকে লক্ষ্য করার সুযোগ নাই। একটা সূরা আছে, আল্লাহ পাকের ইবাদতে মশগুল আমি থাকবো, কারো কথা কান্না দিয়ে সুন্নাহ মতে চলবো। সুবহানাল্লাহ। আমার ইবাদত, আমি আমার মতো আল্লাহর ইবাদত রাসূল যেরকম বলেছেন, আমার বাবা যেরকম করে এসেছেন, আমার দাদা যেরকম করে এসেছেন, আউলিয়া কেরামগণ যেভাবে করেছেন, উলামায়ে কেরাম যেভাবে করতেছেন, আমরা সেভাবে আল্লাহর কি করবো? ইবাদত করব। এই আলা হাদিস ইসলামে যে একটা ফেরকা বর্তমানে এমন ভাবে মাথা ছাড়া দিছে, আপনি দেখেন তাদের ভিতরে আলেম বলতে কেউ নেই। তাদেরকে যারা বিভ্রান্ত করতেছে তারাও আলেম নয়। আপনি আলেমদের ভিতরে দেখেন, হক্কানি যতগুলো আলেম ওলামা রয়েছে, আলিয়া বলেন কওমি বলেন, আমরা তাদেরকে কওমি বলি, তারা বলেন আমাদের আলিয়া বলেন। আলিয়া এবং কওমির মধ্যে দুনো দিক থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী বেশি, বড় করে বলি সুবহানাল্লাহ। এই কওমি বলেন আলিয়া বলেন, দুই দিকের আলেমের মধ্য থেকে কোন আলেমে আলা হাদিস কি নয় সমর্থন করে না। হঠাৎ করে একটা দল বের হয়ে বুকের মধ্যে হাতটা দিয়ে দিছে, হা হা করে দাঁড়াইতেছে নামাজ পড়ার জন্য, আমিন বলতেছে জোরে জোরে, সমাজের মধ্যে যেটা ছিল না ইতিপূর্বে সেটা নিয়ে বিভ্রান্তি করতেছে। কোথায় এসে? মসজিদে এসে। আল্লাহর ঘর যেখানে কোনো ফিতনা সৃষ্টি করা যাবে না, ওই আল্লাহর ঘরের মধ্যে এসে ফিতনার তারা বীজ বপন করে দিচ্ছে। এটাই হচ্ছে তারা যে বাতিল, তারা যে হুব্বে রাসূলের অনুসারী নয়, এটাই হচ্ছে তাদের প্রমাণ। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই যে কুরবান, এই যে দোয়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমি জীবিত থাকা আমার হায়াত, ওয়া মামাতি আমি মৃত্যুবরণ করে আমি মরে যাব, লিল্লাহি রাব্বিল, একমাত্র কার জন্য? মহান প্রভু আল্লাহর জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির নিয়ম পৃথিবীর জমিনে রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন ভালোবেসেছেন, চালু করে দিয়েছেন। রাসূল পাক রব্বুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই মনস্থ করলেন তার যে সন্তানগুলো আছে, ওই সন্তানগুলোর মধ্য থেকে আমার দয়াল নবীর আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি দিবেন? আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। কিন্তু মক্কার মানব যারা, তারা সেটা পছন্দ করলো না। তারা বললো না, তুমি এই নিষ্ঠুরতার কাজ করতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আল্লাহ পরীক্ষা করতে, আপনাকে আল্লাহ হয়তো পরীক্ষার মধ্যে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে কোরবানি করতে হলে লটারির মাধ্যমে করতে হবে। বলে বলেছে ছেলেদের নাম লিখে লটারি করলেন। এরপরও এই দুব্বার নাম আসে নাই, উটের নাম আসে নাই, হ্যাঁ আসছে কার নাম? আব্দুল্লাহর নাম। 3 বারের মধ্যে 100 উটের নাম অথবা 1000 উটের নাম কোরবানির মধ্যে আসছে। বড় করে বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য বৃদ্ধ বয়সে যে সন্তান আল্লাহ তাকে দান করেছেন, সেই সন্তানকে কোরবানি করার জন্য মিনার বাজারে নিয়ে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো পরীক্ষা দিয়েছেন এটা, কিন্তু আল্লাহ তো সন্তানকে জবাই করতে দেন নাই। সন্তানের গলায় ছুরি বসাবে
এমন মুহূর্তে রব্বুল ইজ্জতের আকামুল হাকিমের পক্ষ থেকে আওয়াজ আসলো, হযরত সাদ্দাক্তা রুয়া ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার স্বপ্ন সত্য ছিল, কিন্তু তুমি সত্য স্বপ্নকে আজকে বাস্তবায়ন করে দিলে আমি আল্লাহ তৈরি করার জন্য। মনে করে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে জবাই করতে পারেন কার জন্য? আল্লাহর জন্য। তো ইসমাইল ইসলাম তো জবাই হবেন না। ইসমাইল ইসলাম জবাই হলে তো দয়াল নবী জমিনে আসাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছে না, একটা সাথে একটা জড়িত। এই জন্য বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইসলাম বলেন, আল্লাহ মুতাওয়াজ্জিহ হয়েছি তোমার দিকে, আমার চেহারাও তোমার দিকে, কিন্তু আমি নিজে ঘোষণা করছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক ছিলাম না, আমি কখনো মূর্তি পূজা করি নাই, আমি কখনো আল্লাহ তোমাকে ছাড়া কাউকে প্রভু হিসেবে মেনে নিই নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নাম যেখানে এসেছে সেখানে আসছে হানিফা, তিনি সরল প্রাণ একজন মানুষ ছিলেন। এরপর বলছে ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করতেন না। আজরের কথা বলা হয়েছে, আজর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, বাবা নয়। চাচার ছায়ার মধ্যে লালিত পালিত হয়েছিলেন, কারণ আল্লাহ নবীর যে নসল মুবারক সেদিন আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে, এই নসল মুবারকের মধ্যে আল্লাহ নবীর কোন পূর্বপুরুষ কোন মূর্তি পূজার সাথে কি ছিলেন না, সংযোগ ছিলেন না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর আব্বাজান হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও মূর্তি পূজার মধ্যে কি ছিলেন না, শরীক ছিলেন না। আব্দুল মুত্তালিবও ছিলেন না। বড় করে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তিনি আল্লাহ দোয়া করলেন, মাওলা একটা সন্তান দাও, আমার বংশ বুনিয়াদ রক্ষা করার জন্য রক্ষা করো তুমি। আল্লাহ সন্তান দিলেন। বিবি হাজরার গর্ভের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন বড় সন্তান হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম কি আল্লাহ তশরিফ আনলেন। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ছেলেদেরকে নবী বানিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম যখন জমিনে তশরিফ আনলেন, আল্লাহ বললেন, তুমি এবং তোমার সন্তান এবং তোমার বিবি তারা দুজনকে তোমাকে বনবাস দিতে হবে, তোমার কাছ থেকে দূরে অমুক জায়গায় রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছে অভিমত ব্যক্ত করলেন। বিবি বললেন, আল্লাহ যেহেতু তোমাকে নির্দেশ প্রদান করেছেন, অবশ্যই আপনাকে সে নির্দেশ মানতে হবে, যেমন স্বামী তেমন বিবি। কারণ তিনি যে আল্লাহর ওলি, এটাই প্রমাণ হচ্ছে যে আমি কোথায় থাকবো, সেখানে কি খাবো, সেখানে আমার অবস্থান কি হবে, আমার ছেলের কি হবে, এই চিন্তা ভাবনা বিবি করেন নাই। তিনি বলেছেন, আল্লাহ যেহেতু তোমাকে নির্দেশ প্রদান করেছেন, অবশ্যই তোমাকে আল্লাহর নির্দেশটা পালন করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দিয়ে আসলেন কোথায়? সেই মক্কার জমিনে, যেখানে সাফা এবং মারওয়া পাহাড় রয়েছে, যেখানে মাকাম ইব্রাহিম রয়েছে, আল্লাহর খানে কাবা যেখানে কি হবে, তৈয়ার হবে, সেই জায়গার মধ্যে আল্লাহর পিয়ারা হাবিব সরকারের আলম সাল্লামের পূর্বপুরুষকে আল্লাহ সেখানে স্থাপন করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা হাজরা আলাইহিস সালাম আপন সন্তানকে দুদু মরুভূমির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে দিয়ে আসলেন। সেখান থেকে তিনি চলে গেলেন আল্লাহর উপর ছেড়ে দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে প্রত্যাবর্তন করলেন, চলে গেলেন। হযরত মা হাজার আলাইহিস সালাম ওই সন্তান হযরত ইসমাঈল জবিউল আলাইহিস সালামকে নিয়ে দুদু মরুভূমির মধ্যে অবস্থান করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পানির পিপাসায় পিপাসিত হয়ে কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে লাগলেন। কান্না করতে করতে হযরত মা হাজরা বললেন, বাবা অপেক্ষা করো, আমি একটু দেখি আশেপাশে কোথাও পানি পাওয়া যায় কিনা। সাফা এবং মারওয়া দুটি পাহাড়। হযরত বিবি হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করলেন, কোথাও পানির কোনো নিশানা পাইলেন না। শেষ পর্যন্ত সেখান থেকে যখন তিনি দৌড়ে যখন ছেলের কাছে আসলেন, দেখা যায় ছেলের পাশে পায়ের কদমের পাশে একটা পানির নহর আরম্ভ হতে থাকলো, পানি উঠতে থাকলো, ছেলের পা পানির মধ্যে ভিজে যাচ্ছে। মা হাজরা আলাইহিস সালাম ছেলেকে নিয়ে কুলে নিলেন, পানি পান করালেন। পানি বের হতে দেরি নাই, সারা দুনিয়ার বিভিন্ন পশু পাখিরা হু হু করে করে কান্না করে করে যেখানে এসে উপস্থিত। সবাই হযরত মা হাজরা আলাইহিস সালাম ইসমাঈল জবিল আলাইহিস সালামের পাশে এসে আবে জমজমের পানি পান করতে লাগলেন। সুবহানাল্লাহ। জমজমের পানি আমার ইসমাঈল জবিল আলাইহিস সালামের কদমের সাদাকা বরকত, বলুন সুবহানাল্লাহ। পানি তৈরি হলো, বসত বাড়ি স্থাপন হলো, মানুষ বাড়িঘর করলো, চতুর্দিক থেকে মানুষ আসলো, সেখানে ঘনবসতি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আসলেন, উপস্থিত করেন, আপন সন্তানকে আদর করলেন, কোলে নিলেন, লালন পালন করতে লাগলেন। হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমি চাই তুমি তোমার সবচেয়ে আপন যে জিনিসটা আছে, মুহাব্বতের যে জিনিসটা আছে, ওই জিনিসটা আমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি কি করে দাও, কুরবানি করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে ছাগল নয় উট জবাই করলেন, দুব্বা জবাই করলেন। আবার স্বপ্ন দেখলেন এটা তোমার প্রিয় বস্তু নয়। একবার নয়, দুইবার নয়, 3 বারের মধ্যে তিনি চিন্তা করলেন আমার তো কোনো প্রিয় বস্তু নাই, আমার তো একটাই মাত্র প্রিয় বস্তু, আমার কলেজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। নিশ্চয় আমার কলেজার টুকরা সন্তান ইসমাঈল জবিল আলাইহিস সালামকে আল্লাহ কুরবানি যাচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ছেলেকে ডাকলেন, বাবা এদিকে আসো, এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। বললেন বাবা কি? তিনি বললেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা কুরবানান লিল্লাহি তাআলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত। তিনি বলছেন বাবারে আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি আল্লাহর রাস্তায় কিনেছি, কুরবানি দিচ্ছি, তোমার মতামত কি? তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবা ফানজুর মাজা তারা, তুমি যাহা দেখেছ তোমার উচিত হবে সেটাকে বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। এটা কেমন সন্তান, কেমন বাবা? বাবারে তোমার উচিত হবে তুমি যেটা আল্লাহ তোমাকে দেখিয়েছেন, স্বপ্নে বলেছেন, কারণ নবীদের স্বপ্নগুলো হচ্ছে বাস্তব। তোমার যে স্বপ্নটা তুমি দেখেছ, ফানজুর মাযা তারা, তোমার উচিত হবে সেটাকে বাস্তবায়ন করা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা তুমি আমাকে এমন অবস্থায় পাবে আমি একদম ধৈর্যশীল অবস্থায় তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। ফুয়ারা জবাই করে দিব হয়ে দেখলে যদি হয় ফুয়াগর কোথায় কুলফাই জন্য ও গাঁ দৌড়া দিব হত না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়াকে হতে বাবা আমি ধৈর্যশীল অবস্থা থাকবো, মাকে বলার দরকার নাই, চলো কোথায় নিয়ে যাবে সেখানে নিয়ে চলো। নিয়ে যাচ্ছে, সুন্দর করে জামা কাপড় পরায়, গোসল করায়। অর্ধেক যাওয়ার পরে পিছনে শয়তান গেল, বলে ইসমাইল কোথায় যাচ্ছ? বলে না, আমার বাবার সাথে একটু বেড়াতে যাচ্ছি আমি। বলে বেড়াতে নয়, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে।
তো বাবাকে ডাক দিলেন, বাবা রে একজন কি বলতেছে গুলা আমাকে ধোঁকা দিচ্ছে, বলো বাবা 3টা পাথর নিয়ে তার দিকে নিক্ষেপ করো, বড় করে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাথর নিয়ে শয়তানকে